আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। চিকেন নাগেটস কোনো রকম ব্লেন্ডার ঝামেলা ছাড়াই। এখানে অল্প আদা, অল্প রসুন আর টক দই মিক্স করে মেরিনেট করে নিয়েছি। আর এখানে ডিম ফেটে নিয়েছি, এখানে ব্রেড গ্রাম। আর এগুলোকে ভালো করে আমি অনেকক্ষণ প্রায় 10 থেকে 15 মিনিট এখানে মেরিনেট করা ছিল। এখন আমি ডিমটাকেও ভালো করে মেখে নিব, কারণ ডিমটা এক্সট্রাভাবে চুবিয়ে নিলে ঝামেলা, সেজন্য একসাথে মেখে তারপর আমি কোট করব। আর এইভাবে করলে আসলে অনেক সহজ হয়, ইজি হয়, কোনো রকম ব্লেন্ডার করার ঝামেলা ছাড়াই এটা করা হয়। আর এভাবে খুব যখন মন চায় যখন তখন এটা করা যায়। এখন আমি ভালো করে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিব, একটা করে কোট করে উঠে নিব। খুবই সহজ আর খেতেও কোনো অংশে কম না, টেস্টি একদম ওরকম অরিজিনাল টেস্টি হয়। আর যেভাবে ব্লেন্ডার করা হয় ওইতে কোনো অংশে কম টেস্টি হয় না, ইজিও হয়, আবার টেস্টও অনেক বেশি হয় আর কি। খুবই মজা হয়, এভাবে করে ট্রাই করে দেখতে পারেন। এই যে এখন আমি একটা করে সবগুলো কোট করে নিব। এখানে যে কোট করা নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে তেল গরম করে তেলে দিয়ে দিলাম। আর এটিগুলো তেলটাকে প্রথমে দিয়ে 5 মিনিট লো আছে রাইখা হালকা শীত হইলে তারপর হাই করে দিলেই হয়। আর এটা অনেক বেশি সময়ও লাগে না ভাজতে, কেননা যেহেতু মুরগির বুকের মাংস অনেক সফট, সেজন্য খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কি। এই যে আমি এখন হয়ে গেছে, উল্টে দিলাম। উল্টে দিয়ে আমি এই যে এখন উঠে নিব আর কি। খুবই সুন্দর হয় আর খেতে অনেক মজা হয়। এখন উঠে নিলাম, এই যে ওরা খাচ্ছে। এখানে খাওয়া প্রায় শেষ হয়ে গেছে, সবাই মিলেমিশে। আর খুবই মজাদার ছিল এই চিকেন নাগেটসটা। আর ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, চাও চাও। এখন আমি এখানে ভাত নিয়ে নিলাম, সাথে ছিল কাসকি মাছ, তারপরে লাউ লাউ দিয়ে আজকে অনেকদিন পর মাছের মাথা দিয়ে লাউটা রান্না করেছি। সেই স্বাদ ছিল। আসলে সবসময় ডাল দিয়ে রান্না করতে করতে আর ভালো লাগে না, সেজন্য আজকে একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করি। রাতা মাছের মাথা দিয়ে রান্না করছি, খুবই মজা ছিল। আর এখানে হচ্ছে কাসকি মাছের সাথে আমি একটু তেঁতুলও দিয়েছি, টক টক লাগছে, খুব একটা স্বাদ ছিল। লাইক দিয়ে দেখা শুরু করবেন, সবাই ফুল ওয়াচ করে দেবেন, আমিও সবারটা ফুল ওয়াচ করে দিব। আর এখানে চিংড়ি মাছটা নিয়ে নিলাম, মাছটা অনেক মজা ছিল, সেই স্বাদ ছিল। ওটা মাছের মাথা রান্না করছি, অনেক মজা ছিল এই আর কি। আর কেউ কখনো বলবেন না যে লিখবেন না বন্ধ করে গেলাম, কারণ এগুলো রাখলে অনেক সমস্যা হয়। আপনারা লাইকটা দিবেন আর ওয়াচ করে দেবেন। তা সবাই আমার জন্য দোয়া করেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসলে শাক সবজি দিয়ে ভাত খেলেই অনেক ভালো লাগে, বড় মাছ মাংস থেকে সবজির উপরে আমি মনে করি কিছু নাই। সবজিটা খেলেও আসলে ভালো লাগে আর অনেক উপকারী। আর মাংস আসলে বেশি খাইলে আবার সমস্যা, সেই জন্য সবসময় সবজি দিয়ে খেতে চাই আমি। আমার কাছে সবজিটা অনেক বেশি ভালো লাগে। আর লাউটা তো আর কথাই নেই, লাউ তো ভেস্তি ফল আমরা জানি, সেই জন্য লাউটা আসলে লাউ খেলে শরীর ঠান্ডা থাকে, পেট ঠান্ডা থাকে। লাউ হচ্ছে ঠান্ডা তরকারি, সাথে তো শসা থাকেই। আর এই টাইপের সবজিগুলো আমার কাছে অনেক ভালো লাগে, খুবই মজাদার আর কি। আর প্লিজ সবাইকে আবার একটা কথা বলে দিই, যারা ভিডিওটা দেখতেছেন লাইক দিয়ে দিয়ে, মনে করে লাইকটা ইম্পর্ট্যান্ট। আর ওয়াচ করে দিয়ে, ওয়াচ না করলে আসলে লাভ নাই দেখি ভিডিও। আর আমি যখন ওয়াচটা চেক করি তখনই বোঝা যায় আমার ভিডিও কে কতটুকু দেখছে, ওয়াচটা দেখলেই বোঝা যায়। আর অনেক সময় তো ওয়াচ একদম কেটে অবস্থা খারাপ, তখন তো বুঝতেই পারি যে আসলে কমেন্টের জোয়ার, মেইন কমেন্টটাই বোঝা যায়, কিন্তু আসলে ওয়াচ দেখলে বোঝা যায় কেউ এই ভিডিও ঠিক মতো দেখে না। ওয়াচের উপর ডিপেন্ড করে আর কি। আর ওয়াচটাই তো ইম্পর্টেন্ট, সবার দরকার, তাই না? আমরা সবাইকে ওয়াচটা পূরণ করে দিব, চেষ্টা করবো। হোক আমাদের 500 জন দরকার নেই, ভিডিও যদি ভালো মতন দেখে আমাদের 10 জন 20 জনই এনাফ। আর না, আর যদি উল্টাপাল্টা দেখে বুমবাং, ওইখানে অনেক 500 1000 লাভ নেই যদি আমরা ফুলও আছি না করে, তাই না? তো এই ভিডিও আপনারা নামমাত্র দেখা, শুধু
100-150 এটা নামে মাত্র ওঠা যে এতজন দেখছো তোমার এটা লাভ নেই। ওয়াচ চেক করলে বোঝা যায় যে আপনার ভিডিও আসলে সত্যি সত্যি দেখছে। আর যখন ওয়াচটা ফুল হয় তখন আসলেই ভালো লাগে, মনে হয় যে না সবাই আমার ভিডিওটাকে ফুল ওয়াচই করে দিচ্ছে, তাই না? এই গালা দেখো, আলা 20 জন দেখো, 50 জন দেখো, আর যদি আমরা হাজার হাজার মানুষ দেখলাম, যদি আমরা 1 মিনিটও না দেখে, তাই না? তারপর ওয়াচ তো আর পূরণ হইল এই আর কি। তো প্লিজ আমার কথা কেউ কিছু মনে করবেন না, এই আর কি। আর সবাই সবার পাশে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।